ফাআম্মা মান তাগা, সংস্কৃতির নামে নাফরমানি, রাজনীতির নামে নাফরমানি। ফাআম্মা মান তাগা, সংস্কৃতির নামে নাফরমানি, কৃষ্টির নামে নাফরমানি, কালচারের নামে নাফরমানি। ওয়া তারাল হায়াতাদ দুনিয়া, আর শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, নাফরমানি আর দুনিয়া। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হলো এদের ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এটা চৌকিদার থেকে সচিব পর্যন্ত, এটা সুইপার থেকে সচিব পর্যন্ত, এটা চৌকিদার থেকে সচিব পর্যন্ত, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, এটা দুই কাজ করে। খাফা মাকাম রাব্বিহি, রবকে ভয় করে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফস যা বলে সে মতো করে না, রব যা বলে সে মতো করে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হলো জান্নাত। তাহলে সাংবাদিক এর ঠিকানা জান্নাত, সাংবাদিক এর ঠিকানা জান্নাত। যদি না খাউফ হয়, যদি না নাহান নাফসা আনিল হাওয়া হয়, এমপি সাহেব জান্নাতি। যদি না খাউফ হয়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া হয়, সচিব সাহেব জান্নাতি। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া হয়, মন্ত্রী সাহেব জান্নাতি। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া হয়, প্রধানমন্ত্রী জান্নাতি। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কি ভাই ঠিকানা কয়টা? কি কি? আবার বলেন ঠিকানা কয়টা? কি কি? এবার জান্নাত কার লাগা? যে পুরা 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 সব কর্ম বাদ দেয়, শুধু মসজিদে থাকে। বেকুব, শুধু মসজিদে থাকলে খাইবো কি রে? বেকুব কি সারা বছর রোজা রাখে, সারা বছর রোজা, আর কোনো কাজ করে না, সারা বছর। এটা এটা বলছে কোরআনে, কোরআনে এটা বলছে। কি ভাই, তাইলে বোঝা গেছে দুনিয়ার সব কর্ম জায়েজ, দুনিয়ার সব কর্ম জায়েজ, যদি না ধর্মের বিধিবিধান ঠিক রাখো। সুবহানাল্লাহ বলে। এবার কোন কোন কর্ম করা যাবে না? জুতো সেলাই, জোরে বলে না। এবার লুঙ্গি সেলাই, এবার চাক্কা হাওয়া দেওয়া, এবার গাছে উঠা, এবার বল্লিতে উঠা, এবার বিদ্যুতের জন্য বল্লিতে উঠা, এবার রাজমিস্ত্রি। কোন কোন অর্থনীতি, কোন কোন কাজ করা যাবে না? সব কি করা যাবে। সাথে কি নিতে হবে? সাথে ধর্মকে নিতে হবে সাথে। তো ঠিকানা কি হবে? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমি কি বুঝাইতে পারছি? কোনটা বাদ দিব? কোনটা বাদ দেওয়ার কি নাই। আর শুধুই দুনিয়া করবা, আখিরাত বাদ দিয়া, শুধুই হকাল করবা, ধর্ম বাদ দিয়া, ঠিকানা জাহান্নাম। ঠিকানা কি? তো যেই হক জাহান্নাম, রিক্সাওয়ালা হলেও জাহান্নাম, মন্ত্রী হলেও জাহান্নাম, সচিব হলেও জাহান্নাম। আমি বুঝাইতে পারছি? সামনে ঠিকানা কয়টা? কি কি? জান্নাত। এবার সূত্র কি? কর্মের সাথে ধর্ম। বলেন, কর্মের সাথে, আর শুধু কর্ম। এবার কর্মের সাথে ধর্ম। এবার কোন কোন কর্ম? জায়েজ যত কর্ম আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামী হুকুমত আসলে কোনো কর্ম থাকতো না দেশে। বেকুবে কয় কি? ইসলামী হুকুমত হলে এদেশে আর কেউ অঙ্ক শিখতে পারবে না। আরে বেকুবে বলে কি রে? ইসলামী হুকুমত আসলে এদেশে আর কেউ ইংরেজি শিখতে পারবে না। বেকুবে বলে কি রে? হ্যাঁ, ইসলামী শিক্ষা আসছে, ইসলামী হুকুমত আসলে ইংরেজি শিখবে, তবে হাফ প্যান্ট পরে নয়। কারণ এটার সাথে ইংরেজি শিক্ষার কোনো সম্পর্ক নাই। ইসলামী শিক্ষা হলে, ইসলামী হুকুমত আসলে বাংলা শিখবে, তবে হাফ জাঙ্গা ফিন্দি নয়। কি ভাই, ইসলামী হুকুমত আসলে রাজনীতি করবে, তবে হত্যার রাজনীতি নয়। কি ভাই, এই দুর্নীতির রাজনীতি নয়। যদি এদেশে চাঁদাবাজি সিস্টেম না থাকতো, তো দেখা যেত তোমাদের কাছে নেতা আর কর্মী কজন থাক। যদি দুর্নীতির সিস্টেম না থাকতো, তাইলে বোঝা যেত নেতা কয়জন। আর যদি চাঁদাবাজি সিস্টেম না থাকতো, তাহলে বোঝা গেছে কর্মী কয়জন। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى
فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى সব কাজ আপন জায়গায় সাথে তুমি নফসকে ঠিক করো সুবহানাল্লাহ বলেন সব কাজ আপন জায়গায় সাথে আল্লাহর হুকুমটাকে লইয়া লও সুবহানাল্লাহ বলেন তাহলে মুচি আপন জায়গায় দর্জি আপন জায়গায় ড্রাইভার আপন জায়গায় ক্লিনার আপন জায়গায় সুইপার আপন জায়গায় ব্যবসায়ী আপন জায়গায় সুবহানাল্লাহ বলে না উদ্যোক্তা আপন জায়গায় উদ্যোক্তা আপন জায়গায় শ্রমিক আপন জায়গায় ফ্যাক্টরি আপন জায়গায় শুধু সাথে কি নিয়ে নিও ধর্ম নিয়ে নিও তুমি ঠিকানা তোমার ঠিকানা জান্নাত আমি কি বুঝাইতে পারছি আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবোই শিখাবো বলেন ইনশাআল্লাহ এর দূর তো করতে পারবো এর দূর তো করতে পারবো আমি জানি আমি বললেই কোনো আমারে ভোট দিতেন না যদি আমিও দাঁড়াই আমি বললেই আমারে ভোট দিতেন না এটা আমি বুঝি আমি জানি এদেশের মানুষ আমার অনেক ভালোবাসে আমার জেলায় আমার আসনে আমাকে অনেক ভালোবাসে এটা আমি জানি এমন কোনো মাহফিল আমার উপজেলা হবে না যে মাহফিলে আমার দাওয়াত দেওয়ার চিন্তা করে না পাইবে না ঠিক পাবে না এটা ভিন্ন কথা কিন্তু দাওয়াত দেওয়ার চিন্তা করে লেকিন ভোট দিতে গেলে আমরা আমার দিতেন না এটা আমি বুঝি কিন্তু এই তাইলে আমি আপনার কাছ থেকে জোর করে ভোটটা উসুল করতে পারতাম না এটা আমি বুঝি কারণ এর দূর অনুভূতি আপনাদের এখনো হয় না এর দূর অনুভূতি আপনাদের এখনো কি কিন্তু একটা আবদার তো আপনার কাছে আমি করতে পারি আপনি নিয়ত করেন আজ থেকে নামাজ ছাড়বো না 2 নাম্বার আজ থেকে সিদ্ধান্ত নিলাম আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো মাশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেন আমার ইচ্ছে ছিল পুরো সূরাটা আপনাকে শোনাবো আপনাদেরকে শোনাবো ইচ্ছে ছিল না আজকে না আবার আরেকদিন ঠিক আছে না ইনশাআল্লাহ শুধু আজকে এক শব্দই বলে দিলাম ঠিকানা সামনে দুইটাই আছে শুধু জান্নাত আর জাহান্নাম আপনি যেই হন ঠিকানা দুইটা জান্নাত জাহান্নাম ঠিকানা কয়টা বলেন দুইটা এখন আপনি টার্গেট করেন আপনি ঠিক করেন আপনি কোনটা যাবেন আপনি যেই হন সুইপার থেকে সচিব আপনি যেই হন মেম্বার থেকে প্রধানমন্ত্রী আপনি যেই হন ঠিকানা সামনে দুইটা আওয়াজ দেয় না ঠিকানা কয়টা কি কি জান্নাত সচিবের জন্য মুচির জন্য কুলির জন্য মুফতি সাহেবের জন্য মুহাদ্দিস সাহেবের জন্য এই মাইকে যারা কাজ করে এদের জন্য রাস্তা যারা ঝাড়ু দেয় এদের জন্য রিক্সা চালা যারা এদের জন্য আমাদের উপদেষ্টাদের জন্য আমাদের সচিবদের জন্য আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য সবার জন্য ঠিকানা কয়টা আবার বলেন কি কি এবার আপনি ঠিক করে নেন আপনি কোনটা যাবেন দুনিয়ার সব বাদ দিয়া সব করে এর সাথে কি নিতে হবে দিন নিতে হবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে বাবা এগুলো বন্ধ করো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এখনই দোয়া হবে ইনশাআল্লাহ এখনই দোয়া হবে এটা দরুদ শরীফ পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على